Assalamu alaikum, my dear students. Welcome to the platform of online class of Gaibandha Government Boys High School, Gaibandha. This is Shapun Mondol, assistant teacher in English at Gaibandha Government Boys High School, Gaibandha. Dear students, hope that you are all are well by the grace of Allah. I am also fine. My dear students, today we are going to take the class for the students of class 8 from the textbook, and today we will discuss a topic from unit 1 lesson 2, Nokshi Katha. Our today's topic is Nokshi Katha. So my dear students, before reading the passage, we should learn some new words from the text. And now look at the whiteboard. Quilt. Quilt in Bangla, Katha অথবা লেপ, in English coverlet. Artistic, artistic হচ্ছে শৈল্পিক, নান্দনিক, ক্রিয়েটিভ। অ্যান্ড কমার্শিয়ালি হচ্ছে ফর দ্য পারপাস অফ বিজনেস, যেখানে ক্রয় বিক্রয় করে মানুষ কী করবে, অর্থ উপার্জন করবে মুনাফার উদ্দেশ্যে, এটাকে আমরা বলি কমার্শিয়ালি, ফর দ্য পারপাস অফ বিজনেস। নেক্সট ট্র্যাডিশনাল হচ্ছে ঐতিহ্যবাহীকে কনভেনশনাল। অ্যান্ড ডিমান্ডকে রিকোয়ারমেন্ট, নিড, প্রয়োজন, চাহিদা। এরপরে হচ্ছে প্যাটার্ন কি? প্যাটার্ন হচ্ছে ডিজাইন, নকশা। Dear students, now we will go through the text and try to guess the meaning of the passage and answer the questions written on the whiteboard. আমরা প্যাসেজটার প্রতিটা লাইন বাই লাইন যদি প্রশ্ন করি তাহলে প্যাসেজটা খুব ভালোভাবে বুঝতে পারবো ইনশাআল্লাহ। ঠিক সেভাবেই এখানে প্রশ্নগুলো সেট করা আছে। তোমরা প্যাসেজটা যখন আমি পড়ি মনোযোগ দিয়ে শোনো এবং সেই সাথে এই প্রশ্নগুলোর উত্তর বের করার চেষ্টা করো, তাহলে প্যাসেজটা খুব ভালোভাবে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। নাও লিসেন টু মি। নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। নকশি কাঁথা কি? নকশি কাঁথা হচ্ছে এক প্রকার নকশা খচিত কাঁথা। এমব্রয়ডার্ড হচ্ছে নকশা করা, ডিজাইনড। তাহলে নকশি কাঁথা হচ্ছে সেটাই যেখানে যে কাঁথায় নকশা করা হয় সেটাকে বলা হয় নকশি কাঁথা। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড নকশা। নকশি কাঁথা শব্দের উৎপত্তি কোথায়? এটা হচ্ছে বাংলা একটা শব্দ, নকশা থেকে উৎপন্ন, হুইচ মিন্স আর্টিস্টিক প্যাটার্ন। তাহলে নকশা এটার একটা অর্থ আছে, এটা কি? হুইচ মিন্স আর্টিস্টিক প্যাটার্ন, শৈল্পিক একটা নকশা, এটাকে বলা হয়, বাংলায় বলা হয় নকশা, ইংলিশে বলা হয় আর্টিস্টিক প্যাটার্ন। It is a kind of traditional craft and is said to be indigenous to Bangladesh and West Bengal in India. এখানে একটা নতুন শব্দ তোমরা পাবে, ইন্ডিজেনাস। ইন্ডিজেনাস হচ্ছে স্বদেশীয়, যেটাকে আমরা নেটিভ বলি। হ্যাঁ, তাহলে বলা হচ্ছে ইট ইজ এ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট। এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা শিল্প। অ্যান্ড ইজ সেড টু বি ইন্ডিজেনাস, এটা স্বদেশীয়। কোন কোন জায়গায় এটা স্বদেশীয়, কোথাকার? টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। এটা শুধুমাত্র বাংলাদেশ এবং ইন্ডিয়ার পশ্চিম বাংলায় এই নকশি কাঁথা তৈরি করা হয়ে থাকে। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস, এই যে শিল্প, এটা বহুদিন থেকে চর্চা করে আসা হচ্ছে। কতদিন থেকে? ফর সেঞ্চুরি, শত শত বছর থেকে। ইন রুরাল বেঙ্গল, বাংলাদেশের বা বাংলার গ্রামাঞ্চলে এই নকশি কাঁথা মানুষ তৈরি করে আসছে। দ্য নেম নকশি কাঁথা বিকাম পপুলার আফটার দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম নকশি কাঁথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1929। নকশি কাঁথা এই নামটা জনপ্রিয় হওয়ার একটা কারণ আছে। কারণটা কি? জসিমউদ্দিন, আমরা জানি তাকে কি বলা হয়? পল্লীকবি বলা হয়। পল্লীকবি জসিমউদ্দিনের একটা কবিতা আছে যার নাম হচ্ছে নকশি কাঁথার মাঠ। এই কবিতা কত সালে প্রকাশ করা হয়? 1929 সালে। যখন জসিমউদ্দিনের এই কবিতা 1929 সালে প্রকাশিত হয়, তখন থেকেই গ্রাম বাংলার মানুষের মুখে মুখে
নকশি কাঁথা নামটা জনপ্রিয় হয়ে ওঠে? ট্রেডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। ট্রেডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। আমাদের গ্রাম বাংলায় এই ঐতিহ্যবাহী কাঁথাগুলো মানুষ কেন তৈরি করে? এগুলো তৈরি করে মানুষ পারিবারিকভাবে নিজেদের ব্যবহারের জন্য। ওল্ড আর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দিস কুইল্টস। তাহলে এই নকশি কাঁথাগুলো তৈরি হয় কি দিয়ে? দেখো, ওল্ড অর নিউ ক্লথ, নতুন হতে পারে অথবা পুরাতন হতে পারে, যে কোনো কাপড়, আর কি থাকে? সুতা। এগুলো দিয়ে আমরা নকশি কাঁথাগুলো তৈরি করে থাকি। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। এখানে কয়েকটা জেলার নাম বলা হয়েছে, ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর। 6টা জেলা। কয়টা জেলা? 6টা জেলা। বাংলাদেশের 64 জেলার ভিতরে এই 6টা জেলা মূলত অনেক বেশি বিখ্যাত আমাদের এই নকশি কাঁথা তৈরি করার জন্য। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি। এখন এটা বাণিজ্যিকভাবে তৈরি হয়। বাণিজ্যিকভাবে কেন তৈরি হয়? যেখানে মানুষ বিক্রি করে একটা মুনাফা পায়, তখনই কিন্তু বাণিজ্যিকভাবে একটা জিনিস তৈরি করে। তার মানে নকশি কাঁথা এখন তৈরি করা হচ্ছে মুনাফা অর্জনের জন্য। ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিরিজ। এক্সপেন্সিভ কি? ব্যয়বহুল, নট চিপ, সস্তা যেটা নয়। এরকম হ্যান্ডিক্রাফট শপ কি? হস্তশিল্পের যে দোকান আছে, সেই দোকানগুলোতে আমরা যদি যাই তাহলে আমরা দেখতে পারবো এখানে নকশি কাঁথা তারা বিক্রি করে। দ্য কুইলস আর নাও ইন গ্রেট ডিমান্ড। এই যে নকশি কাঁথাগুলোর এখন কি আছে? ইন গ্রেট ডিমান্ড। এগুলোর অনেক বেশি চাহিদা আছে মানুষের মাঝে। কেন এত চাহিদা? বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডার্ড অন দেম। এই কাঁথার উপরে যে সুন্দর সুন্দর রং বেরঙের নকশা তৈরি করা হয়, ঠিক এই কারণেই কিন্তু নকশি কাঁথা মানুষের মাঝে এত বেশি চাহিদা সম্পন্ন। তাহলে প্যাসেজটা আমরা পড়ে শেষ করলাম। এখন তোমরা হোয়াইট বোর্ডে তাকাও। প্রত্যেকটা প্রশ্ন লাইন টু লাইন করা আছে। আমরা চেষ্টা করি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। হোয়াট ইজ নকশি কাঁথা? নকশি কাঁথাটা কি? এখানে দেখো, নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। তারপরে প্রশ্ন, হোয়ার ওয়াজ দ্য নেম টেকেন ফ্রম? কোত্থেকে আমাদের এই নকশি কাঁথার শব্দটা গ্রহণ করা হয়েছে? দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম বেঙ্গলি ওয়ার্ড নকশা। নকশা হুইচ মিন্স আর্টিস্টিক প্যাটার্ন। এরপরে হোয়াট ডাজ নকশা মিন? তাহলে নকশা এইটার আবার অর্থটা কি? নকশা মিন্স আর্টিস্টিক প্যাটার্ন অর ডিজাইন। তারপরে কি হচ্ছে দেখো, ইন হুইচ স্টেটস ইজ নকশি কাঁথা কনসিডার্ড টু বি ইন্ডিজেনাস? কোন কোন দেশ বা রাজ্যে আমরা এই নকশি কাঁথাগুলোকে স্বদেশীয় বলে থাকি? কোথায় কোথায়? আমরা জানি এটা বাংলাদেশ আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। তাহলে উত্তরটা কি হচ্ছে বলতো? নকশি কাঁথা ইজ কনসিডার্ড টু বি ইন্ডিজেনাস ইন বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। পরের প্রশ্ন দেখো, হাউ লং হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিস? কতদিন থেকে এই শিল্পটা মানুষ চর্চা করে আসছে? দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ফর সেঞ্চুরিজ। শত শত বছর থেকে মানুষ এগুলো প্র্যাকটিস বা চর্চা করে আসছে। হাউ ডিড দ্য নেম নকশি কাঁথা বিকাম পপুলার? আমরা একটু আগে পড়ছি যে নকশি কাঁথা এই নামটা জনপ্রিয় হলো কিভাবে? কিভাবে হলো? দ্য নেম নকশি কাঁথা বিকেম পপুলার আফটার দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম নকশি কাঁথার মাঠ was published in 1929। 1929 সালে যখন পল্লীকবি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ কবিতা প্রকাশ হয়, তখন থেকেই মূলত এই নকশি কাঁথা নাম মানুষের মুখে মুখে জনপ্রিয় হয়ে যায়। হাউ আর নকশি কাঁথাস মেড? নকশি কাঁথাগুলো তৈরি হয় কিভাবে? আমরা এর আগে বলছি যে ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড, নতুন অথবা পুরাতন কাপড় এবং সুতা দিয়ে নকশি কাঁথা তৈরি হয়। তাহলে আমরা বলবো নকশি কাঁথাস আর মেড। নকশি কাঁথাস আর মেড বাই ইউজিং ওল্ড অর নিউ ক্লথস অ্যান্ড থ্রেডস। পরের প্রশ্নে আসি, হুইচ ডিস্ট্রিক্টস আর ফেমাস ফর ইট? কয়টা জেলার নাম বলছিলাম এর আগে? আমরা 6টা জেলার নাম বলছি। সেই জেলাগুলো কি কি? একটা জেলা হচ্ছে ময়মনসিংহ, তারপর জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া
এবং যশোর, এই 6টা জেলা হচ্ছে মূলত আমাদের দেশে নকশি কাঁথার জন্য বিখ্যাত। তাহলে আমরা বলবো যে ময়মনসিংহ, তারপর হচ্ছে জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর are famous for it. Why are নকশি কাঁথাস in great demand? নকশি কাঁথাগুলোর এখন অনেক অনেক বেশি চাহিদা কেন? আমরা জানি যে নকশি কাঁথাস আর ইন গ্রেট ডিমান্ড কেন? ফর বিকজ অফ ইটস কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডার্ড অন দেম। এই নকশি কাঁথাগুলোর উপরে সুন্দর সুন্দর নকশা করা আছে, ঠিক এ কারণেই এত বেশি এখন মানুষের মাঝে এই নকশি কাঁথাগুলো চাহিদা সম্পন্ন। My dear students, I hope that you will be able to understand the text now, and I hope you have been benefited from the class. No more today. Allah Hafiz. Be safe and sound. Take care of your health and continue your study. Assalamu alaikum.